ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা আমাদের সেপ্টেম্বর মাসের ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6-এর একটু দেখে নিই। এটি তোমাদের 6 নম্বর অ্যাক্টিভিটি টাস্ক। প্রথমেই দেখো অ্যাক্টিভিটি 1-এ একটি আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে। আনসিন প্যাসেজটি আমরা একটা পড়ে নিই, এখান থেকে উত্তর করতে সুবিধা হবে। তাহলে চলো। 1001 নাইটস, 1000 মানে 1001টি রাত্রি ইজ আ কালেকশন অফ দ্য মিডল ইস্টার্ন ফোক টেলস। মধ্যপ্রাচ্যের যে লোককাহিনী তারই একটি সম্পূর্ণ রূপ সংগৃহীত অংশ বা বই হলো 100 এবং 1 রজনী, যেটাকে আমরা আরব্য রজনী নামে চিনি। কম্পাইলড ইন অ্যারাবিক, এটা কোন ভাষায় রচনা করা হয়েছে? আরবি ভাষায়। ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ, অর্থাৎ ইসলামী ধর্মের যে স্বর্ণযুগ চলছিল মধ্যপ্রাচ্যে অর্থাৎ আরব দেশে, এই 1001টি রাত্রির কাহিনী আছে, তাকে বলা হয় অ্যারাবিয়ান নাইট। ইট ইজ অফেন নোন ইন ইংলিশ, ইংরেজিতে এটি কী নামে পরিচিত? দ্য অ্যারাবিয়ান নাইটস, যেটা আমরা বললাম এর নাম হচ্ছে অ্যারাবিয়ান নাইটস, আরব্য রজনী, বাংলায় আছে আরব্য রজনী। The work was collected over many centuries by various authors, translators, and scholars across West, Central, and South Asia, North Africa, মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকা, এই বিভিন্ন মহাদেশ এবং দেশ থেকে যুগ যুগ ধরে, কয়েক শতাব্দী ধরে অনেক বিজ্ঞানী, অনেক পণ্ডিত, অনেক অনুবাদক এরা এই গল্পগুলিকে জোগাড় করেছিলেন। দ্য বাল্ক অফ দ্য টেক্সট ইন প্রোজ অলদো ভার্স ইজ অকেশনালি ইউজড ফর, দেখো এই বইটার প্রধানত রয়েছে গদ্য ভাষায়, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ভার্স অর্থাৎ কবিতা বা গানও রয়েছে। ইউজড ফর কী কারণে ব্যবহৃত হচ্ছে? সংস, গান হিসেবে, রিডলস, বিভিন্ন ধাঁধা হিসেবে, অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন, বিভিন্ন আবেগ প্রকাশের ক্ষেত্রে ছোট ছোট ছড়া বা কবিতাও রয়েছে। তাহলে গদ্য এবং পদ্য দুই নিয়েই গঠিত হয়েছে বা লিখিত হয়েছে আরব্য রজনী। সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড, কিছু কিছু গল্প রয়েছে উইথ দ্য অ্যারাবিয়ান নাইটস, যেগুলো আরব্য রজনীর সঙ্গে যুক্ত। ইন পার্টিকুলার, আলাদাভাবে বলতে গেলে, যেমন আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলাদিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস, আলিবাবা এবং 40 চোর, অ্যান্ড দ্য 7 ভয়েজেস অফ সিন্দাবাদ দ্য সেলার, সিন্দাবাদের যে সমুদ্রযাত্রার কাহিনী, সেই বিষয়ে বিভিন্ন গল্প এর সঙ্গে যুক্ত আছে। এইগুলো আসলে ওয়্যার নট পার্ট অফ দ্য অ্যারাবিয়ান নাইটস ইন ইটস অরিজিনাল অ্যারাবিক ভার্সন, মূল যে আরব্য রজনী তাতে কিন্তু এই গল্পগুলো নেই। অর্থাৎ আলাদিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা 40 চোর বা সিন্দাবাদের জাহাজের কাহিনী, এগুলো কিন্তু মূল আরব্য রজনীতে ছিল না। দিজ স্টোরিজ ওয়ার অ্যাডেড টু দ্য কালেকশন বাই অ্যান্টয় গ্যালান্ট অ্যান্ড দ্য আদার ইউরোপিয়ান ট্রান্সলেটর, পরবর্তীকালে অ্যান্টন গ্যালান্ট নামক একজন অনুবাদক এবং অন্যান্য বিভিন্ন ইউরোপের অনুবাদকরা এই গল্পগুলো পরবর্তীকালে কী করেছেন? এই মূল আরব্য রজনীর সঙ্গে যুক্ত করে ঢুকিয়ে দিয়েছেন। এখান থেকে আমরা প্রথমে অ্যাক্টিভিটি 1-এর কী দেওয়া আছে দেখো, শূন্যস্থান পূরণ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখে নিই কী বলেছে। দ্য অ্যারাবিয়ান নাইট ইজ আ কালেকশন অফ, অ্যারাবিয়ান নাইট কিসের কালেকশন আমরা পেয়েছি? অ্যারাবিয়ান নাইট হলো একটি মিডল ইস্টার্ন ফোক টেলসের কালেকশন। তাহলে অ্যান্সারগুলো দেখে নিই চলো। তাহলে উত্তর করব 1 নম্বরের, দ্য অ্যারাবিয়ান নাইট ইজ এ কালেকশন অফ দ্য মিডল ইস্টার্ন ফোক টেলস কম্পাইলড ইন অ্যারাবিক, মধ্যপ্রাচ্যের লোককাহিনী যেটা আরবি ভাষায় রচিত। নাম্বার 2 আছে দেখো, ইন দ্য টেক্সট, এই গল্পের মধ্যে বা এই টেক্সটের মধ্যে ভার্স ইজ ইউজড ফর, আরব্য রজনীতে ভার্স অর্থাৎ কবিতাগুলি কী হিসেবে ব্যবহার করা হয়েছে? ছড়াগুলিকে। সংস, উত্তর লিখবো আমরা শূন্যস্থানে, সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন, বিভিন্ন গান, বিভিন্ন ধাঁধা এবং বিভিন্ন আবেগ প্রকাশের জন্য। নাম্বার 3 আছে,
ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটার্স অফ অ্যারাবিয়ান নাইটস ইজ, অ্যারাবিয়ান নাইটের অন্যতম একজন বিখ্যাত অনুবাদকের আমরা নাম পেয়েছি, তার নাম হচ্ছে অ্যান্টয়েন গ্যালান্ট। একটা নাম লিখলেই হবে যেহেতু একজনের নাম চেয়েছে। ওকে, এই গেল প্রথমে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নেক্সট দেখে নেব নাম্বার বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 3টি কোয়েশ্চেন দিয়েছে দেখো। 2 নম্বরের প্রথম কোয়েশ্চেনটা আছে হোয়েন ওয়াজ দ্য অ্যারাবিয়ান নাইট কম্পোজড, কখন এটা রচনা হয়েছিল বা রচিত হয়েছিল। তাহলে কী লিখব উত্তর লিখব দ্য অ্যারাবিয়ান নাইটস ওয়াজ কম্পোজড ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ, ইসলামী স্বর্ণযুগে এটি রচিত হয়। এটা গেল 1 নম্বর কোশ্চেনের উত্তর। সেকেন্ড কোশ্চেনটা দেখো ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট অরিজিনালি রিটেন, কোন ভাষায় মূলত এটি প্রথম লেখা হয়েছিল। তাহলে এটা আমরা প্রথমেই জেনেছি আরবি ভাষায়। তাহলে উত্তরটা কী হবে? উত্তর লিখব দ্য অ্যারাবিয়ান নাইটস ওয়াজ অরিজিনালি রিটেন ইন অ্যারাবিক। অ্যারাবিয়ান নাইট, আরব্য রজনী প্রধানত বা মূলত লেখা হয়েছিল প্রথমে আরবি ভাষায়। 3 নম্বর কোশ্চেনটা দেখো একটু কঠিন আছে, একটু বড় করে লিখতে হবে 3 নম্বর কোশ্চেনটা। হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য অ্যারাবিয়ান নাইট ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সন, অর্থাৎ মূল যে আরব্য রজনী সেখান থেকে ইংরেজির অনুবাদটা কতটা আলাদা। তাহলে আলাদা বলতে কয়েকটা গল্প কিন্তু পরবর্তীকালে যুক্ত করা হয়েছিল, সেটাই আমরা এখানে লিখব। কী বলা আছে দেখো, স্টোরিজ লাইক আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড 40 থিভস, ভয়েজ অফ সিন্দাবাদ দ্য সেলার were added later in the English translation, but they were not in the original version. তাহলে আলাদিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা 40 চোর, সিন্দাবাদের জাহাজের কাহিনী, এগুলো ইংরেজিতে পরবর্তীকালে যুক্ত করা হয়েছিল, কিন্তু মূল যেটা আরব্য রজনী গল্প আরবি ভাষায় লেখা সেখানে এই গল্পগুলি ছিল না। এই গেল তোমাদের 3টি উত্তর। এর পরেরটা দেখে নেবো চলো। এরপরে আছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ কী বলেছে দেখো, অ্যাক্টিভিটি 2-এ বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভস, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা বাক্যকে 5 ভাগে ভাগ করি, সেই 5টি বাক্য দেওয়া আছে, কোনটা কী সেটা তোমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে বা সিলেক্ট করতে হবে। প্রথমে দেখো হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এটা একটা মজা বা আনন্দের প্রকাশ পাচ্ছে, তাই এটা হচ্ছে 1 নম্বরটা হচ্ছে এক্সক্লেমেটরি। প্রথমটা এক্সক্লেমেটরি অর্থাৎ আবেগসূচক বাক্য। নাম্বার 2 হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, প্রশ্ন করছে, তাই এটা হচ্ছে ইন্টারোগেটিভ নাম্বার 2। নাম্বার 3 নীরজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স, নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছে, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা সাধারণ বাক্য, বিবৃতিমূলক বাক্য। নাম্বার 4 ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, তাহলে আদেশ করছে, তার জন্য এটা হচ্ছে ইম্পারেটিভ, অনুজ্ঞাসূচক বাক্য। আর নাম্বার 5 দেখো মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, তাহলে এখানে প্রার্থনা করা বোঝাচ্ছে বা মনের আশা বোঝাচ্ছে একটি, তার জন্য এটা হচ্ছে অপটেটিভ। 5টি বাক্য পেয়ে গেলাম, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ। ওকে, এবার অ্যাক্টিভিটি 3-তে কী আছে দেখো, অ্যাড প্রেফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিট, বিপরীত শব্দ তৈরি করতে হবে। এই যে নিচের শব্দগুলো আছে এটা প্রেফিক্স, অর্থাৎ এর সামনে প্রেফিক্স যুক্ত করতে হবে এবং এদের বিপরীত শব্দ গঠন করতে হবে। তাহলে দেখে নিই চলো, প্রথমটা কী আছে, প্রথমটা আছে রেসপেক্ট অর্থাৎ শ্রদ্ধা, তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে কি ডিসরেসপেক্ট, অশ্রদ্ধা। দ্বিতীয় আছে দেখো কমফোর্টেবল, আরামদায়ক, সেখান থেকে হবে আনকমফোর্টেবল অর্থাৎ অস্বস্তিকর। 3 নম্বরে আছে দেখো ফরচুন মানে ভাগ্য, তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে মিসফরচুন। দেখো প্রত্যেকটাতে প্রথমে যুক্ত করা হচ্ছে, তাই এগুলোকে বলা হচ্ছে কি, এগুলো হচ্ছে সব প্রেফিক্স। মিসফরচুন মানে দুর্ভাগ্য। তারপরে হচ্ছে ম্যাচিওর, পরিণত,
সেখান থেকে হয়ে যাচ্ছে ইম্যাচিওর, IMMATURE, অপরিণত। আর লাস্টে আছে দেখো লিটারেট, লিটারেট মানে শিক্ষা বা শিক্ষিত, সেখান থেকে হয়ে যাচ্ছে ইলিটারেট মানে অশিক্ষিত, ILLI, মানে লিটারেটের আগে একটা IL যুক্ত হচ্ছে। বানানগুলো তোমরা একটু খেয়াল করে নেবে। প্রথমে বানানটা আছে দেখো রেসপেক্টের আগে DIS যুক্ত হয়েছে, তারপরে আছে কমফোর্টেবল, তাহলে আন যুক্ত হয়েছে, কমফোর্টেবল আগে UN, ফরচুন, ফরচুনের আগে MIS মিস যুক্ত হয়েছে, ম্যাচিওর, ম্যাচিওরের আগে IM, তাহলে ইম্যাচিওর, আর শেষে আছে লিটারেট, তাহলে সেখান থেকে হচ্ছে IL, ইলিটারেট। ওকে, এবার আমরা চলে আসছি আমাদের যেটা রাইটিং দেওয়া আছে অ্যাক্টিভিটি 4-এ। কী বলা আছে দেখো, অ্যাক্টিভিটি 4-এ বলা আছে ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইন্টু স্টোরি। একটা গল্প লিখতে বলেছে, এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, হিন্টসগুলো দেওয়া আছে, সেখান থেকে একটি টাইটেল দিতে হবে অর্থাৎ নাম, আর একটি মোরাল, একটি নীতিবাক্য দিতে হবে। তাহলে চলো দেখে নিই ছোটোর মধ্যে কীভাবে গল্পটা লেখা যায়। গল্পটি হচ্ছে দ্য স্ট্যাগ অ্যান্ড হিজ হর্নস, একটি হরিণ এবং তার শিং, হর্নস মানে হচ্ছে শিং। হরিণের শিংগুলো নিয়ে খুব অহংকার ছিল, কিন্তু তার পাগুলো সরু সরু থাকায় পাগুলোকে তার একদমই পছন্দ ছিল না। কিন্তু বিপদের সময় দেখা গেল শিংগুলোই তাকে বিপদে ফেলেছে বেশি, যার জন্য তাকে প্রাণ হারাতে হলো, আর পায়ের জন্যই সে কিছুক্ষণ বাঁচতে পেরেছিল। তাহলে তার শিক্ষাটা আমরা দেখে নেব, চলো। তাহলে টাইটেল দেবে দ্য স্ট্যাগ অ্যান্ড হিজ হর্নস। শুরু করা যাক। দেয়ার ওয়ান্স লিভড আ প্রাউড স্ট্যাগ, এক অহংকারী হরিণ বাস করত একদা। হোয়াইল ওয়ান্ডারিং উইদিন দ্য ফরেস্ট, জঙ্গলে ঘুরতে ঘুরতে হি ডিসকভার্ড আ লেক, সে একটা বড় জলাশয় বা হ্রদ দেখতে পেল। হি স্টপড দেয়ার, সেখানে থামলো, টু ড্রিঙ্ক ওয়াটার, জল পান করার জন্য। ইন অর্ডার টু কোয়েঞ্চ হিজ থার্স্ট, মানে তার তৃষ্ণা নিবারণ করার জন্য, জল তেষ্টা পেয়েছিল, তৃষ্ণা মেটাতে। অ্যাজ হি বেন্ট ডাউন, যখন সে ঝুঁকে জল খেতে গেল বা পান করতে গেল, হি সে দেখল হিজ ওন রিফ্লেকশন, তার নিজের প্রতিচ্ছবি, ইন দ্য ওয়াটার, জলের মধ্যে। তারপর কি বলছে দেখো মনে মনে, হাউ বিউটিফুল আর মাই অ্যান্টলার্স, আমার মাথার শিংগুলো কি সুন্দর। এখানে অ্যান্টলার্স মানে হর্নস বলছে। হি থট, সে মনে মনে ভাবলো, অ্যাডমায়ারিং ইটস লং কার্ভস, শিংগুলো কি সুন্দর এঁকে বেঁকে একদম ছড়িয়ে আছে, এগুলোর নিজেই প্রশংসা করে বলল। হি ফেল্ট প্রাউড, তার বেশ গর্ববোধ হলো। হোয়েন হি স দ্য রিফ্লেকশন অফ হিজ লেগস, যখন সে তার পায়ের প্রতিচ্ছবি দেখলো জলে, হি ফেল্ট অ্যাসেম, তার ভীষণ লজ্জা পেল, কি সরু সরু পা। জাস্ট দেন, ঠিক তখনই, হি হার্ড, সে শুনতে পেল, দ্য হাউলিং অফ সাম হাংরি উলভস, কিছু ক্ষুধার্ত নেকড়ে চিৎকার করে ডাকছে। হি র্যান অ্যাওয়ে অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, সে তো যতটা পারলো জোরে দৌড়তে শুরু করলো। হিজ থিন লেগস হেল্পড হিম টু এস্কেপ, এই পালানোতে তাকে কে সাহায্য করলো, যে পাগুলো, সরু সরু পাগুলো, তাকে তার পায়ের জন্য সে লজ্জা পাচ্ছিল, সেই সরু পায়ের জন্যই সে দৌড়াতে পারলো এত জোরে। হি রিয়ালাইজ, সে অনুভব করলো বা তার অনুভূতি হলো যে কি, দ্যাট হিজ আগলি লুকিং লেগস ওয়্যার হিজ রিয়াল ফ্রেন্ডস, তার ওই বিচ্ছিরি দেখতে পাগুলো, সরু সরু পাগুলোই কিন্তু তার আসল বন্ধু, এটা তার অনুভূতি হলো। শুন, শীঘ্রই, হিজ বিউটিফুল হর্নস বা অ্যান্টলার্স, তার সুন্দর শিংগুলো, প্রুভড অ্যান এনিমি টু হিম, তার মনে হলো সেগুলোই তার শত্রু। কেন শত্রু মনে হলো, পড়ে নি। দে গট এনট্যাঙ্গলড ইন আ বুশ, দৌড়াতে দৌড়াতে যখন সে একটি ঝোপের কাছে এলো, তার শিংগুলো ঝোপে আটকে গেল। হি ট্রাইড হিজ বেস্ট, সে তো প্রচণ্ড চেষ্টা করলো, টু রিলিজ হিমসেলফ, নিজেকে ছাড়ানোর জন্য, বাট হি কুড নট সাকসিড, কিছুতেই সফল হতে পারলো না, তার শিংগুলো একদম ঝোপের মধ্যে আটকে গেল। দ্য উডস রিচড দেয়ার, ততক্ষণে সেই নেকড়েগুলো তার কাছে পৌঁছে গেছে। দে কিল্ড হিম, তারপর নেকড়েগুলো তাকে মেরে ফেললো। তাহলে যাদের জন্য অহংকার ছিল, সেই শিংগুলোই
তার শত্রুর মতন কাজ করলো, যার জন্য সে প্রাণ হারালো। এটা একটা মোরাল কি লিখব? মোরাল লিখব, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচকে করলেই সোনা হয় না সেই জিনিস। দেখতে সুন্দর হলেই সেই জিনিস যে ভালো হবে, দামি হবে বা উপকারে আসবে, সেটা ভাবা ভুল। তাই বলছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে তার শিংগুলোও দেখতে সুন্দর, কিন্তু তার কাজে এলো না, বরং তার প্রাণটাকেই ওই শিংয়ের জন্য হারাতে হলো। ঠিক আছে, তাহলে আজকে গেল তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সার। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ারও করে নিতে পারো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, চলো, থ্যাংক ইউ।